ভেক্টর, সমতলীয় ভেক্টর। বুঝছো, ভেক্টর রিলেটেড কথাবার্তা। আমরা চলো ভেক্টর নিয়ে যত ধরনের এসকিউ পরীক্ষার আসার মতো আছে সবকিছু দেখে ফেলি। ওকে, দেখো স্কেলার ও ভেক্টর রাশি রিলেটেড আমাদের একটা এসকিউ, যে কোন শর্তে একটি ভেক্টর ইউ কে অপর একটি ভেক্টর ভি এর সমান বলা যায়। একদম আমাদের ভেক্টরের এই প্রথম দিকে যখন আমরা থিওরিগুলো পড়ি ওখানে একটা কথা বলা আছে, ভেক্টরের সমতা। বুঝছো, যে সমান ভেক্টর ও বিপরীত ভেক্টরের কিছু ক্রাইটেরিয়া, কিছু প্রপার্টিস, এক কথায় সেই প্রপার্টিস গুলো এখানে লিখতে বলছে, এই আর কি, এছাড়া কিচ্ছু না। দেখো কি বলছে, ইউ একটা ভেক্টর, দেখো ইউ একটা ভেক্টর, ইউ একটা ভেক্টর, আরেকটা হচ্ছে আমাদের কি বলো, ভি একটা ভেক্টর। এই দুটো ভেক্টরকে আমি সমান কখন বলতে পারবো? দুটা ভেক্টরের সমান হওয়ার জন্য কয়টা প্রপার্টিস থাকে। একটা হচ্ছে দুইটা ভেক্টরের মান সমান হতে হবে, অর্থাৎ ইউ ভেক্টরের মানকে মডুলাসের ভিতরে লেখা হয়, ভি ভেক্টরের মানকে তাদের মডুলাসের ভিতরে বলা হয়, লেখা হয়। এখানে বোঝা যাচ্ছে যে ভেক্টরের মান সমান হতে হয়, ভেক্টরের মান সমান। বুঝছো? আচ্ছা, আরেকটা প্রপার্টিস, সেটা হচ্ছে দুইটা ভেক্টরকে সমান্তরাল হতে হবে, অথবা তাদের ধারক রেখা একই হতে হবে। কি বললাম? যে ভেক্টর দুটির ধারক রেখা একই, ধারক রেখা একই বা সমান্তরাল হতে হবে, একই বা সমান্তরাল হতে হবে। বুঝছো? সমান্তরাল হবে, অর্থাৎ দুটা ভেক্টরকে এরকম প্যারালালি চলতে হবে। বুঝছো, এই একটি বিষয়টা বলছে। আচ্ছা, আরেকটা প্রপার্টিস আছে, অবশ্যই তাদের ডিরেকশনটা সেম হতে হবে। যদি ইউ ভেক্টর পূর্ব দিকে চলে, ভি ভেক্টরকে অবশ্যই পূর্ব দিকে চলতে হবে। বুঝছো, যদি সেটা উল্টা দিকে চলে, পশ্চিম দিকে চলে, তখন সেটা সমান ভেক্টর হবে না, তখন সেটা বিপরীত ভেক্টরে চলে যাবে। আচ্ছা, তাহলে আমি বলবো দিক একই হতে হবে, দিক একই হবে, দিক একই হবে। বুঝছো, এগুলা হচ্ছে তার সমান বলার শর্ত, হচ্ছে ভেক্টর গুলা সমান হওয়ার শর্ত। খুবই খুব ইম্পর্টেন্ট, এমসিকিউ অনেক আসে। দেখো, এই দুটা ভেক্টর সমান হওয়ার শর্ত। আহা, বোর্ড আমাদের কি পাগলামি করতেছে কেন জানি, বলতো? অনেকক্ষণ থেকে ক্লাস নিচ্ছি তো, বোর্ডের উপর দিয়ে অনেক ধকল যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের শর্ত, সমান হওয়ার শর্ত। আচ্ছা, যদি বলতো বিপরীত ভেক্টর হওয়ার শর্ত কি, জাস্ট এই দিকটা আলাদা হয়ে যেত, লিখে দিই যে বিপরীত হওয়ার শর্ত, বিপরীত হওয়ার শর্ত, উপরে দুইটা সেম থাকবে, জাস্ট তিন নাম্বারটা হয়ে যাবে দিক উল্টা হবে, অর্থাৎ দিক বিপরীত হবে, দিক বিপরীত হবে। যদি তোমাদের উল্টা কথা আসে তখন কি করবা, এই জন্য এটা লিখে দিলাম। বুঝছো? নাহলে বাকি সবগুলো প্রপার্টিস আমাদের সেম। পরের কোশ্চেনটা দেখি, শূন্য ভেক্টর কাকে বলে? সুন্দর একটা কোশ্চেন। দেখো, শূন্য এমন একটা ভেক্টর যার মান শূন্য, দিক আবার অনির্দিষ্ট, নির্দিষ্ট করে বলা যায় না। এমন একটা জিনিস বলো যেটা কি ভেক্টরের আমরা জানি মান আর দিক দুটা লাগে। বলো, আমরা জানি ভেক্টর মানে এর কি লাগে, দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে আমাদের কি বলো, দিক। আচ্ছা, তো শূন্য ভেক্টর একটা এমন স্পেশাল ভেক্টর, এই শূন্য ভেক্টরের মান শূন্য লিখবা, দিক অনির্দিষ্ট, দিক অনির্দিষ্ট, দিক নির্দিষ্ট নয়। দিক নির্দিষ্ট নয়। আচ্ছা, শূন্য ভেক্টরের আরেকটা নাম আছে, সেটা মনে রাখবা, নাল ভেক্টরও বলা হয়। একে বলা হয় নাল ভেক্টর, একটু মাথায় রাখবো, ঠিক আছে? এখন দেখো, শূন্য ভেক্টর নিয়ে এই দুটো কথা বললেই হবে। আরেকটা কথা তোমাকে বলি, দেখো শূন্য ভেক্টর এমন একটা ভেক্টর যার আদি বিন্দু শেষ বিন্দু, যদি চিন্তা করি, ধরো এটা হচ্ছে আদি বিন্দু, এটা হচ্ছে শেষ বিন্দু একটা ভেক্টরের, বাট যদি আদি বিন্দু আর শেষ বিন্দু একই হয়, অর্থাৎ এ এন্ড এ হয়, এটা একটা ভেক্টর। যে ভেক্টরের আদি বিন্দু এবং শেষ বিন্দু একই বিন্দু, সেটা হচ্ছে শূন্য ভেক্টর। আমি বলতে পারি যে ভেক্টরের, এটাও ডিফিনিশন দিতে পারো, যে ভেক্টরের আদি বিন্দু ও প্রান্ত বিন্দু অভিন্ন, মানে একই, অভিন্ন, তাকে শূন্য ভেক্টর বলে। শূন্য ভেক্টর বলে। ওকে, বুঝতে পারছো কি বললাম? ওকে, পরে দেখো, পরের কোশ্চেনটা দেখো,
সামথিং এবি ভেক্টর সামথিং বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু সামথিং এবি ভেক্টর সামথিং বিসি ভেক্টর হলে বলছে এক্স এন্ড ওয়াই এর মান বের করো, এক্স এন্ড ওয়াই এর মান বের করো। দেখো এরকম থাকলে তোমরা একদম সেট ফাংশনে এরকম একটা জিনিস পড়ছিলা, ক্রোমোজোর থেকে এক্স ওয়াই এর মান বের করা, রাইট? সো এখানে আমরা যে জিনিসটা করব, ভেক্টরের সহগ সমকৃত বা ভেক্টরের সহগগুলো সমতা করব। ইভেন বীজগাণিতিক রাশি যখন তোমাদের আংশিক ভগ্নাংশ পড়াচ্ছিলাম ওখানে কিন্তু সহগ সমকৃত জিনিসটা তোমাদের ক্লিয়ার করে দিয়েছিলাম, বুঝছো? দেখো এইখানে একটা মজার বিষয় আছে, দেখো এবি ভেক্টরের এখানে আমাদের আবার একটা এবি ভেক্টর আসে, আচ্ছা না বলো তো? দুই পাশে এবি ভেক্টর, তাহলে আমরা ভেক্টরের সহগ সমীকৃত করে এটা লিখবো, যে ভেক্টরের সহগ সমীকৃত করে, সহগ সমীকৃত করে। দেখো তাহলে এবি ভেক্টরের সহগ যা, তাহলে x - 2, তাহলে এইখানে ইজ ইকুয়াল টু এবি ভেক্টরের সহগ এখানে ইকুয়াল হবে না, বলো? আচ্ছা ঠিক সেম আরেকটা জিনিস তাহলে কি বলো, তাহলে আরেকটা জিনিস কি আছে, এখানে আরেকটা ভেক্টর আছে, সেটা দেখো কি বিসি ভেক্টর, তাহলে বিসি ভেক্টরের সহগ যা, এখানে বিসি ভেক্টরের সহগ, তাহলে দুইটা ইকুয়াল, তাহলে y² - 6 ইজ ইকুয়াল টু -2, এটা বলা যায়, বলো? তাহলে এখন জাস্ট ক্যালকুলেশন করে তুমি মানটা বের করো, এখান থেকে x এর মান কত বলো, x ইজ ইকুয়াল টু 3 + 2, x ইজ ইকুয়াল টু 5, বুঝছো? তাহলে তুমি x এর মান পেয়ে গেছো। আচ্ছা এইবার তো তুমি y এর মান বের করো, তাহলে y² ইজ ইকুয়াল টু -2 + 6, তাহলে এইখান থেকে দাঁড়া যাচ্ছে y² ইজ ইকুয়াল টু +4, তাহলে y ইজ ইকুয়াল টু তাহলে y ইজ ইকুয়াল টু √4, দ্যাট মিনস y ইজ ইকুয়াল টু +-2, বুঝছো? ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাও একটা অ্যান্সার, দেন এটাও একটা অ্যান্সার। কারণ কোশ্চেনে বলছিল x এন্ড y এর মান বের করো, বুঝছো? একটু নতুন কনসেপ্টের কোশ্চেন, বাট আশা করি তোমরা পারবা। পরবর্তী কোশ্চেন দেখি, তাহলে এটাও সেম এখানে বলছে x এর মান বের করো, x এর মান বের করো, আর আমি কি করবো বলো তো, আমি কি বের করবো বলো? দেখো এখানে আছে এবি ভেক্টর, এখানে আছে বিএ ভেক্টর, এখানে আছে আবার এবি ভেক্টর, বাট এখানে তুমি যদি সহগ সমীকৃত করতে যাও একটু ঝামেলায় পড়বা। দেখো এইখানে আমাদের এবি, এখানে বিএ, এখানে এবি, তো তুমি যদি এটা ইজ ইকুয়াল টু -2 লেখো, x এর মান বের করো, একদম এটা রাইট অ্যান্সার হবে না। এর জন্য তোমাকে একটা ছোট্ট কনসেপ্ট বলি, দেখো ধরো তোমার কাছে আছে এইদিকে এবি ভেক্টর, বুঝছো? তো এবি ভেক্টরের অর্থ, ধরো এটা আমাদের এই দিকে চলতেছে, এই ভেক্টরটা আমাদের কোন দিকে চলতেছে বলো, এই দিকে, ভেক্টরের ডিরেকশনটা এইদিকে। এখন ধরো সেম মানের সমান্তরাল একটা ভেক্টর, সেটা আমি যদি এই দিকে দেই, এটা ধরো এ প্রান্ত ছিল, এটা বি প্রান্ত ছিল, ধরো এটা আমাদের কি এ প্রান্ত, এটা বি প্রান্তই আছে, ডিরেকশনটা উল্টা হয়ে গেছে, তাহলে এই ভেক্টরটার নাম কি হবে বলো তো, বিএ ভেক্টর, মানে বি থেকে এ এর দিকে চলতেছে, এমনটা বি থেকে এ এর দিকে চলতেছে, বুঝছো? কারণ এই দুটো ভেক্টরকে সমান তখনই বলা যাবে, কি হবে বলো, যখন তারা চিহ্নটা, তাদের এর দিকটা উল্টাই দিতে পারবো, বুঝছো? এখন আমি বলি, এবি ভেক্টর এন্ড এই যে বিএ ভেক্টর সমান তখনই বলা যাবে, যখন এদের সামনে একটা মাইনাস দিব, কেননা এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে তার দিকটা উল্টা। দেখো তোমার কাছে আছে হচ্ছে -2, একটা সংখ্যা রেখার মধ্যে -2, এদিকে আছে ধরো +2, তোমার কাছে আছে -2, তুমি যদি -2 এর সাথে একটা মাইনাস অ্যাড করে দাও, তাহলে কি হয়ে যায় বলো তো, +2 হয়ে যায় না? দেখো এইদিকে ছিল, ডিরেকশনটা হয়ে গেছে এইদিকে, একটা সামনে মাইনাস দাও মানে কি, দিকটা পুরাটা উল্টে যাওয়া না? এই জন্য আমাদের তো দুটো ভেক্টর সমান হওয়ার জন্য তাদের দিকটা একই হতে হবে, তাহলে বিএ ভেক্টরের দিকটাকে যদি উল্টায় দিতে চাই, তাহলে সামনে একটা মাইনাস দিতে হবে, ক্লিয়ার? তাহলে এটা আমাদের প্রপার্টিস, ওকে? যদি এটা বুঝে যাও, একই কথা এখানে কিন্তু এটাও বলা যায় যে বিএ ভেক্টর ইজ ইকুয়াল টু -এবি ভেক্টর, একই কথা কিন্তু, জেলাও সেই কদু, বুঝছো? আচ্ছা এখন আমরা তাহলে কি কাজ করব, দেখো এইখানে x² - x, এখানে কে ছিল বলো, এবি ভেক্টর না? আচ্ছা এখানে +2x, আচ্ছা বিএ ভেক্টরকে আমি চাইলে তাহলে মাইনাস কি এবি ভেক্টর লিখতে পারি বলো তো, এটা লেখা যায়? আচ্ছা এখানে তো ছিল -2 এবি ভেক্টর, ওকে? এবার দেখো তাহলে এখানে কি আছে, x² - x, এখানে হচ্ছে এবি ভেক্টর, দেন এখান থেকে দেখো তো -2x এবি ভেক্টর, ইজ ইকুয়াল টু -2, আচ্ছা -2 এবি আছে। এবার তুমি সহগ সমীকৃত করো, দেখো সবার সাথে এবি যারা আছে সবগুলো আমাদের সমান, অথবা তুমি এখানে এবি ভেক্টর কমন নিতে পারো, তাও হয়ে যায়। দেখো তুমি যদি এক কাজ করো যে x² - x, এখানে -2x, এখানে এবি ভেক্টরটাকে ধরো আমি কমন নিয়ে নিছি, হ্যাঁ এখানে ধরো -2 এবি ভেক্টর। আচ্ছা এবি ভেক্টরের সহগগুলোকে সমান লিখবো, এই অংশটুকু এন্ড আমাদের এই অংশটুকু, তারা সমান। তাহলে আমি এখন লিখবো, তাহলে এখন ভেক্টর সমতা করে এটা লিখি যে ভেক্টর
সমতা হতে ভেক্টর সমতা হতে এটা যে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা লিখতে পারি না এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটা মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3x, 3x ইজ ইকুয়াল টু -2, এটাকে পেছনে বার করে দাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x -2 ইজ ইকুয়াল টু 0। এখন এখান থেকে আমাদের তো বলছিল এক্স এর মান বের করো, জাস্ট এটাকে তুমি সমাধান করো, মিডলটা মনে দেই, দেখো এক্স স্কোয়ার তাহলে মাইনাস কি আছে বলো, তাহলে কি করে যায় এটা হচ্ছে প্লাস -2x মাইনাস এক্স, তাহলে +2 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এখান থেকে এক্স কমন নাও, তাহলে এক্স কম হাই দেখো এখান থেকে এক্স কমন নিলে তাহলে এক্স -2, এখান থেকে যদি -1 কমন নাও তাহলে এক্স -2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বলো তো, দেখো হয়ে গেছে কিন্তু। সো এখান থেকে আমরা পাচ্ছি এক্স -2 ইন্টু এক্স -1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লেখা যাচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 2 এন্ড এক্স ইজ ইকুয়াল টু 1, এটা অ্যান্সার। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2 and 1, এটা অ্যান্সার। বুঝছো? বলো বলো। তাহলে আমাদের এটা ছিল বেসিক, বেসিকটাকে একটা পার্টে আমরা রেখে দিই, এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। হ্যাঁ, তবে যেহেতু বেসিক ছিল তো এইটাকে আরেকটু এই সাইডে রাখি তো। দেখো দেখো বুঝছো কিনা, বুঝছো? এক্স এর মান 2 and 1, ডান 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 বলো। হ্যাঁ, অনেকক্ষণ থেকে ক্লাস নিচ্ছি। ভেক্টরের যোগ বিয়োগের কনসেপ্ট থেকে দেখো, এবিসি একটা ত্রিভুজ ছিল, যার এডি একটা মধ্যমা, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এবি প্লাস এসি ইজ ইকুয়াল টু এডি। অনেক অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মনোযোগ দাও দেখো। হ্যাঁ, একটা তুমি ত্রিভুজ নিলা, যে ত্রিভুজে নাম দেওয়া আছে এবিসি, এ বি বি এন্ড সি, এবিসি একটা ত্রিভুজ, যে ত্রিভুজে এডি হচ্ছে তার মধ্যমা। আচ্ছা এডি মধ্যমা মানে কি বলতো, এ থেকে তার পরের যে আমাদের বাহুটা আছে তার মধ্যে সোজা ডিস্টেন্স, এটা হচ্ছে তার মধ্যমা, তাহলে এটা হচ্ছে আমাদের ডি, রাইট? মধ্যমা হওয়া মানে কি বলো, ডি পয়েন্টটা বিসি এর মাস পয়েন্ট, মানে মিড পয়েন্টটা। আচ্ছা তাহলে দেখাও যে এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর, ওই অনুযায়ী ধরো এবি ভেক্টরের সাইন এইদিকে, বিসি ভেক্টর কি ধরো এসি ভেক্টর হচ্ছে এইদিকে, তাহলে বিসি ভেক্টর অবশ্যই এইদিকে চলবে। বুঝছো? ত্রিভুজের বিধি অনুযায়ী যে দুইটা বাহু একই দিকে চললে অপরটা তার বিপরীত দিকে, সেটা আমার লব্ধি বলা হয়। আচ্ছা এইবার দেখো, তাহলে এডি ভেক্টর বলছে এডি, তাহলে এটাও আমাদের ডিরেকশনটা এইদিকে। তুমি যদি একবার ডিরেকশন গুলো সুন্দর করে দিতে পারো তাহলে কিন্তু হয়ে গেছে। দেখো যেহেতু এডি মধ্যমা, অতএব ডি তার মধ্যবিন্দু, অর্থাৎ বিডি ইজ ইকুয়াল টু ডিসি। আচ্ছা ইজ ইকুয়াল টু হাফ বিসি। কথাটা বুঝছো তো? আচ্ছা এইবার আসো আমাদের মেইন কাজে। ওখানে দেখো তো কিছু ত্রিভুজ উৎপন্ন হয়েছে না, দেখো এবি প্লাস এসির সাথে আমরা রিলেশন দেবো, ওই যে এবি প্লাস এসি এবং এডি। তুমি দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি পাইছো না, এই যে যেখানে এই একটা ত্রিভুজ, আবার এইদিকে একটা ত্রিভুজ আছে, এবার এইদিকে একটা ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজ না? আমি দুইটা ত্রিভুজের মধ্যে ভেক্টরের ত্রিভুজ বিধি ফেলি। দেখো প্রথমটার ক্ষেত্রে ত্রিভুজ অফ ধরো এ বি ডি, এবিডি ত্রিভুজের ক্ষেত্রে, আর এবিসি কেন লিখলাম, এবিডি এর ক্ষেত্রে আচ্ছা এবিডি এর ক্ষেত্রে কি বলতো, ভেক্টরের ত্রিভুজ অনুযায়ী বললাম দুইটা বাহু একই দিকে চললে এই দুটা বাহুর ভেক্টরের লব্ধি হবে তার অপর বাহুর অপর দিকে, বিপরীত দিকে। আচ্ছা দেখো এইখানে এটা এইদিকে চলতেছে, তাহলে এটা এইদিকে, তাহলে এই দুটা যোগফল এটা হবে তার সমান। দেখো আমি লিখতে পারি যে এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর ইজ ইকুয়াল টু এডি ভেক্টর, এটা লেখা যায়, এটার নাম দাও 1। আচ্ছা পরের ত্রিভুজটার জন্য দেখো, যে এডিসি ত্রিভুজের জন্য, যে এ ডি সি ত্রিভুজের ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে কি লেখা যায়, দেখো তো এই যে এডি এন্ড ডিসি একই দিকে, এসি তার উল্টা দিকে। আমি লিখতে পারি এখানে যে এডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর ইজ ইকুয়াল টু এসি ভেক্টর। ওকে, এখন দেখো আমাদের তো এডিটাকে আলাদা করে রাখতে হবে, ধরো এডিকে একদিকে রাখলাম, এডি ভেক্টর ডিসিটাকে বেশি পার করে দিলাম, তাহলে কি দাঁড়াচ্ছে বলো, যে এইখানে দাঁড়াচ্ছে যে এসি ভেক্টর মাইনাস ডিসি ভেক্টর, এইটা হচ্ছে তার আমাদের ধরো 2 নম্বর ইকুয়েশন। বুঝছো? বলো বুঝছো কিনা? আচ্ছা এই এসি তো এসি আছে, এখানে দেওয়া আছে কিন্তু ডিসি, এই যে দেখো ডিসি। ওকে, এটা আমি পরে দেখতেছি। তুমি দেখো 1 আর 2 যোগ কর,
1 and 2 যোগ করো। তাহলে এই সাইড আর এই সাইডকে আমি এডি আর এডি কে যোগ করি, তাহলে আমাদের ম্যাথটা সুবিধা হবে। আর এডি এডি আমাদের 2 এডি, দেখো আমাদের রাইট সাইডে 2 এডি কিন্তু আছে, তো 2 এডি আমরা পেয়ে গেছি না বলো তো? পেয়ে গেছি বলো। এবার দেখো 1 and 2 যোগ করি, 1 যোগ 2, তাহলে এডি এডি এই দুটো এই সাইড যোগ করো, 2 এডি, তাহলে এই পার্ট আর এই পার্ট, তাহলে এবি। আচ্ছা এটাকে তোমাদের সুবিধাতে এভাবে লিখি, কপি করে দিয়ে দেই, তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, এই অংশটুকু, এই অংশটুকু, তারপর এই অংশটুকু। দেখো তাহলে এই দুটাকে আমরা কি যোগ করতেছি, যোগ করতেছি। আচ্ছা এবি এন্ড এসি, এই যে দেখো এবি প্লাস এসি, এই অংশটা আমাদের বলা আছে। আচ্ছা তুমি দেখো 2 এডি, 2 এডি এখানে দেখো তো এবি, এটাকে আমরা কপি করবো না, কপি না করি, এবি এই প্লাস এসি এটাকে একদিকে রাখো। আচ্ছা এখানে দেখো তো পরে যে অংশটুকু আছে আমাদের, যে প্লাস বিডি এন্ড ডিসি, আচ্ছা এই অংশটুকু নিয়ে চিন্তা করো। আচ্ছা এবি এন্ড ডিসি, এই যে বিডি এন্ড ডিসি, বিডি এন্ড ডিসি দুজনই সমান না? দুটো সমান ভেক্টর, দুটো সমান ভেক্টর যদি আমি বিয়োগ করি তাহলে ওখানে কত থাকে ভ্যালু বলো? 0 না, শূন্য ভেক্টর না। দুটো সমান ভেক্টর যদি বিয়োগ করে ফেলো, ধরো আমি আছি, আমার এই হাতে 5 নিউটন বলে টানতেছে কেউ, এই দিকে বিপরীত দিকে আরেকটা 5 নিউটন বলে টানতেছে, আমি কিন্তু এখানেই থাকবো, আমি কোনো দিকে যাবো না। অর্থাৎ আমার মধ্যে তখন শূন্য বল কাজ করতেছে, বল মানে ভেক্টর রাশি, এই জন্য ভেক্টর দিয়ে বুঝাইলাম, তাই আমাদের শূন্য ভেক্টর কাজ করতেছে। এটা সেম, দুটা সমান ভেক্টর আমাদের কি মাইনাস হয়ে গেছে, তার আমাদের পড়ে থাকতেছে কি বলো? পড়ে থাকতেছে এই অংশটুকু, এই অংশটুকু। আর এটাই আমাদের প্রমাণ করতে বলছে, দেখো প্রশ্নে দেখো, এইটাই আমাদের অ্যান্সার। ওই যে দেখো, দেখাও, যে দেখানো হলো, বুঝছো? দেখানো হলো, বুঝছো কিনা? হ্যাঁ, বিশাল বড় ক্লাস করতেছো তোমরা, এতদূর পর্যন্ত আসছো মানে অনেক ধৈর্য তোমাদের, অনেক পড়াশোনার ইচ্ছা তোমাদের, বুঝতে পারছি। এবিসি ত্রিভুজ এটা প্রমাণ করো যে এটা 0। আচ্ছা তুমি ত্রিভুজ বিধি জানো তো? হ্যাঁ বলো, এটা একটা ত্রিভুজ, হ্যাঁ। আচ্ছা বোর্ড অনেক স্লো কাজ করতেছে, বুঝছো? ধরো এটা এ বি সি ত্রিভুজ একটা, বুঝছো? যে ত্রিভুজের এ বি বাহু এইদিকে, বিসি বাহু এইদিকে কাজ করলে, তাহলে এসি বাহু কাজ করবে এইদিকে। আমরা লিখতে পারি যে এ বি সি ত্রিভুজ এর ক্ষেত্রে ত্রিভুজ বিধি, ত্রিভুজ বিধি কি বলতো? যে এ বি প্লাস বিসি ইজ ইকুয়াল টু এসি, রাইট? ভেক্টর গুলো বুঝছো? কি লিখলাম আমি? ত্রিভুজ বিধি না, বলো? এটা কিন্তু ত্রিভুজ বিধিটা। আচ্ছা তুমি বলো, এ বি এমনই রাখলাম, বিসি এমনই রাখলাম। আচ্ছা আমি যদি এসি কে চাইলে সি এ লিখতে পারি সামনে একটা মাইনাস দিয়ে, বুঝছো? জাস্ট ডিরেকশনটাকে উল্টায় মাইনাস একটা দিলাম। আচ্ছা আমি যেটা বললাম, এখানে মাইনাস দিলাম আর এটাকে লিখলাম আমি সি এ ভেক্টর, একই কথা না? এই মাইনাস সি এ ভেক্টরকে এই পাশে নিয়ে আসো তো, তাহলে কি হয়? যে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, এটা হয়ে যাবে প্লাস সি এ ভেক্টর, এটা হচ্ছে ইজ ইকুয়াল টু 0। দেখো তো এইটাই কি আমাদের প্রমাণ করতে বলছে, যে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু 0। এখন দেখো আমি তোমাকে বুঝাচ্ছি, প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি। দেখো ধরো তুমি এখানে দাঁড়াইছিলা, তুমি এখানে দাঁড়াইছিলা, তোমার কাজ হচ্ছে এখানে যাওয়া, দেন এখানে গিয়ে এখানে যাওয়া, দেন তুমি এখানে গিয়ে আবার এখানে আসলা। আসলে তোমার আশা কিন্তু হলো এইখানে। তোমার পজিশনটা কোথায় বলো তো? ইনিশিয়াল পজিশন তুমি বিতে, ফাইনাল পজিশনও কিন্তু তোমার বিতে। তাহলে তোমার আসলে স্মরণ কত? স্মরণ কিন্তু ভেক্টর রাশি, তাই না? তো তোমার স্মরণ কত বলো? ডিসপ্লেসমেন্ট কত? অবশ্যই 0। তাহলে এই জন্যই দেখো, তুমি যদি একটা ত্রিভুজের একটা পথ থেকে শুরু করে এভাবে যাও, এভাবে যাও, এভাবে যাও, তিনটা যদি একই দিকে চলে, তিনটা বাহু, তাহলে আমাদের তাদের আসলে সামেশনটা হয় 0। এটা দেখো একই দিকে চলতেছে তিনটা বাহু, তাদের যোগফল 0, বুঝছো? এমনও প্রশ্ন আসতে পারে, তিনটা ভেক্টর যোগ করে কখনো কি 0 পাওয়া যায় বা শূন্য ভেক্টর তৈরি হয়? যদি হয় তাহলে ব্যাখ্যা দাও, উদাহরণ সহ ব্যাখ্যা দাও, তখন তুমি ত্রিভুজ দিয়ে দিবা, বুঝছো? আচ্ছা পরে দেখো, এবিসি ত্রিভুজে এবি ইজ ইকুয়াল টু এম, তাহলে এটা ইজ ইকুয়াল টু এর মান বের করো, মানে এটা মান বের করতে বলছে। ওকে, এবি ভেক্টরের মান দেওয়া আছে এম, তাহলে তুমি দেওয়া যে অংশটুকু আছে এটা লেখো। ওই হাই হাই, ওই হাই হাই। আচ্ছা দেওয়া আছে, ওকে। দেখো এখানে কি আছে, থ্রি
এবি ভেক্টর প্লাস 2 বিসি ভেক্টর মাইনাস 2 এসি ভেক্টর, এখানে মডুলাস প্লাস 2। ওকে, আচ্ছা মডুলাসে এটা তো এত বড় দিলাম কেন? বাকি জন তো কষ্ট পাবে, সমতা রাখতে হবে। হ্যাঁ, এবার চিন্তা করো, তুমি এবি কিন্তু মান জানো এম, এখানে কিন্তু আছে বিসি, এখানে আছে এসি। আচ্ছা সমস্যা নেই, তুমি একটা কাজ করো তো, 3 এবি ভেক্টর, এখান থেকে কি 2 কমন যায় বলো তো? 2 কমন নিলে কে থাকে? বিসি ভেক্টর। আচ্ছা এখানে হচ্ছে তোমার মাইনাস এসি ভেক্টর মডুলাস প্লাস 2, এই অংশটা থাকে না বলো তো? বলো বলো, যা লিখছি আমি ঠিক লিখছি কিনা? যদি ঠিক লিখে থাকি তাহলে আমরা ঠিক জায়গাতেই আছি। এবার দেখো, তোমার যেটা একটা ত্রিভুজ বলছে, এটা একটা ত্রিভুজ, রাইট? ধরো এ বি এন্ড সি ত্রিভুজ। আচ্ছা এ বি এইদিকে, বিসি এইদিকে, এসি এইদিকে। ওকে, ভেক্টরের ত্রিভুজ অনুযায়ী, চিহ্ন অনুযায়ী, ত্রিভুজের বিধি অনুযায়ী। আচ্ছা চিন্তা করো তো, এখান থেকে কি লেখা যায়? যে এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সি এ ভেক্টর, রাইট? ইজ ইকুয়াল টু কত? 0 না? আচ্ছা এইভাবে কেন লিখবো? 0 না লিখে, এত পেঁচা না লিখি। হ্যাঁ, এ বি বিসি ইজ ইকুয়াল টু এসি। এসি ভিতরে দেখো আমাদের বিসি মাইনাস এসি আছে। আচ্ছা এক কাজ করি, এসিটাকে ওই পাশে পার করে দিই, তাহলে বিসি ভেক্টর মাইনাস এসি ভেক্টর, আর এবিটাকে ওই পাশে পার করে দিই, এটা কত? মাইনাস এবি ভেক্টর। বুঝছো লাইনটা? বুঝছো কি করছি আমি? জাস্ট চেঞ্জ করছি, বাবা পজিশনটা চেঞ্জ করছি। আচ্ছা তাহলে বলো তো, এখানে যেখানে বিসি মাইনাস এসি ছিল সেখানে মাইনাস এবি লিখতে পারি? অবশ্যই পারি। দেখো এই যে বিসি মাইনাস এসির জায়গায় আমি লিখবো 3 এবি ভেক্টর প্লাস 2 ইন্টু মাইনাস এবি ভেক্টর মডুলাস প্লাস 2। ওকে, এবার দেখো এখানে কে থাকতেছে বলো? 3 এবি ভেক্টর মাইনাস 2 এবি ভেক্টর, আর এখানে থাকতেছে প্লাস 2। এখানে দেখো তো কে থাকতেছে? একটা এবি ভেক্টর, এবি ভেক্টর প্লাস 2। আচ্ছা এবি ভেক্টরের মান কত জন্য বলো তো? এম, তাহলে থাকতেছে এম প্লাস 2। দিস ইজ দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন। আচ্ছা এম প্লাস 2। বুঝছো? বলো বলো বলো, বুঝছো কিনা? অনেক 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 ইম্পর্টেন্ট এই ম্যাথগুলো, মানে ইম্পর্টেন্ট এই জন্য বলতেছি, এগুলো আসুক বা না আসুক বেসিক গুলো ইম্পর্টেন্ট। তুমি এগুলো যদি করতে পারো, যে টাইপের কোশ্চেন আসুক পারবে। আচ্ছা পরে দেখো, পরে দেখো, এবিসি ত্রিভুজে এবি ও বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এত 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 হলে তাহলে এডি প্লাস ডিই কে এসির ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। ওকে, দেখো দেখো দেখো, এটা একটা আমাদের ত্রিভুজ ছিল, যে ত্রিভুজের নাম দিলাম এ বি এন্ড সি, এর মধ্যবিন্দু মানে এবি ও এসি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি এন্ড ই, এবি এবং এসি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি এন্ড ই, এটা দেওয়া আছে। আচ্ছা এই দুটোকে একটু যোগ করে দিই আমরা, তাহলে এটা হচ্ছে, ধরো এটা অন্য একটা দিয়ে দিই। হ্যাঁ, এটা ধরো আমাদের ডিই, এটা হচ্ছে ডিই ভেক্টর। আচ্ছা প্রশ্ন মতো বলছে এডি প্লাস ডিই কে, এডি অর্থাৎ এটা এইদিকে চলবে, ডিই এই যে দেখো, আচ্ছা ডিই এটা তো ই না, ই এটা এইদিকে চলবে। আচ্ছা তারপর আমাদের হচ্ছে এসি, অর্থাৎ এসি ভেক্টর মানে এটা এইদিকে চলবে, তাহলে এটা এইদিকে, এটা এইদিকে, তাহলে অবভিয়াসলি এটা এইদিকে দাও আমাদের জন্য সুবিধার্থে। আচ্ছা এবার দেখো আমার কাজ কি বলো, তাহলে এখানে প্রশ্ন মতে বলছে এডি প্লাস ডিই কে এসির মাধ্যমে প্রকাশ করো। চিন্তা করো ডি এন্ড ই কিন্তু হচ্ছে এবি এবং এসি এর মধ্যবিন্দু, রাইট? তুমি এই যে এডি এন্ড ডিই এই ছোট্ট ত্রিভুজটার মধ্যে চিন্তা করো, এই ছোট্ট ত্রিভুজটার মধ্যে একটা ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করতে পারো বলো তো? আমরা লিখতে পারি ত্রিভুজ অফ এ ডি ই এর ক্ষেত্রে, এই ক্ষেত্রে দেখো তো কি লেখা যায়, যে এডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর ইজ ইকুয়াল টু এই ভেক্টর না, এই ভেক্টর না বলো তো? এই যে এইটা, এটা একই দিকে, বাকিটা তার অপর দিকে। ওকে, এখন আমাদের কথা হচ্ছে ডি এন্ড ই কিন্তু দুইজনই এবি এন্ড এসি এর মধ্যবিন্দু, এবি এবং এসি এর মধ্যবিন্দু। আচ্ছা এই 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 অংশটুকু মানে কি বলতো? যে এই মানে হচ্ছে হাফ অফ এসি না, হাফ অফ এসি না বলো তো? আচ্ছা তাহলে আমাদের এই অংশটুকুকে তো এমনি রাখবো, কারণ এটা আমাদের প্রমাণই বলছে এডি প্লাস ডিই ইজ ইকুয়াল টু, এই জায়গায় লিখতে পারি হাফ অফ এসি ভেক্টর। তাহলে আমাদের আসলে প্রমাণই করতে বলছে এটা। দেখো ভালো করে, যে এডি প্লাস ডিই কে, এডি প্লাস ডিই কে এসির মাধ্যমে প্রকাশ করে, এইটুকুই এইটুকুই এইটুকুই, এটাই আমাদের আনসার। দেখো এডি প্লাস ডিই কে আমরা এসির মাধ্যমে প্রকাশ করলাম, হাফ অফ এসি, হাফ অফ এসি। বুঝছো বুঝছো?
বলো বলো বলো। হুম, পরবর্তী কোশ্চেনে যাই, চলো। এত এবং এত, হ্যাঁ, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। দেখো এরকম আরো কিছু কোশ্চেন আছে, তোমাদের সব করাবো না, এটা দেখো মনোযোগ দাও, ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে, দেখো কি বলছে, তিনটা ভেক্টর ইউ ভি এন্ড ডাব্লিউ, এই ভেক্টরের জন্য দেখাও যে এটা ইজিক্যাল টু এটা। আমাদের দেখবা বই যখন খুলবা ওখানে আমাদের কিছু মানে ফর্মুলার মতো দেওয়া আছে যে এগুলো হবে। ধরো এটা আমাদের একটা বিন্দু, অরিজিন একটা ও বিন্দু, এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে তুমি ধরো প্রথম ভেক্টর পাইছো আমাদের ইউ ভেক্টর নিছো, ওকে। আচ্ছা, তারপর চিন্তা করো, ধরো এই দিক থেকে তুমি চলে গেছো আবার কি ভি ভেক্টরে। আচ্ছা, এরপর ধরো তুমি চলে গেছো কি ডাব্লিউ ভেক্টরে। তিনটা ভেক্টর নাম আমাদের বলো তো। তাহলে আমি নাম দিলাম, এটা ইউ ভেক্টর, এটা আমাদের ভি ভেক্টর, এন্ড এটা আমাদের ডাব্লিউ ভেক্টর, ওকে। বুঝছো বুঝছো বলো। আচ্ছা, এইবার চিন্তা করো ভেক্টরের দিকগুলো কোন দিকে হবে, এইদিকে, এইদিকে, এইদিকে। আচ্ছা, নাম দিই, এটার নাম দিই হচ্ছে এ, এটার নাম দিই বি, এটার নাম দিই আমি সি। আচ্ছা, তুমি বাম পক্ষ লেখো। বাম পক্ষ, বাম পক্ষে কে আছে বলো তো, ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর, এটা ব্র্যাকেটে প্লাস ডাব্লিউ ভেক্টর, ওকে। এইবার ইউ প্লাস ভি মানে কি বলো, ইউ এন্ড ভি একই দিকে চলতেছে, তাহলে এদের এদের সম্মিলিত যে ভেক্টরটা হবে অবভিয়াসলি তার কি এটা এই দিক দিয়ে হবে না। একটা ত্রিভুজ যদি তৈরি করি আমরা, তাহলে এই ডিরেকশনটা কি, তাহলে এই দিকে হবে না, মানে একই দিকে এই দিকে একই দিকে, তাহলে এর লব্ধিটা হবে ওই দুই পয়েন্টের সংযোগ রেখাংশের বিপরীত দিকে। বুঝছো, মানে এটা এভাবে চিন্তা করো যে তুমি এখানে ছিলা, তুমি আগে এতে আসছো, তারপর কি বিতে আসছো। এখন আরে বাবা এর কয়টা হাত পা দিলাম, আচ্ছা যাই হোক, এখান থেকে এখানে আসছে, তাহলে তোমার সোজাসুজি ইনিশিয়াল মানে পজিশন এন্ড ফাইনাল পজিশনের সোজাসুজি দূরত্ব কোনটা, এটা না, এটা সরণটা বা ভেক্টরটা, ওকে। তাই আমি আর লিখতে পারি এই যে ইউ প্লাস ভি মানে কি বলো, ইউ প্লাস ভি মানে হচ্ছে ওবি, ওবি ভেক্টর প্লাস ডাব্লিউ ভেক্টর, লেখা যায় বলো তো। আচ্ছা চিন্তা করো তো, চিন্তা করো, তুমি এটা এইদিকে যাচ্ছ, এটা এইদিকে যাচ্ছ, মানে এইদিকে গিয়ে এইদিকে যাচ্ছ। এখন তোমার এই পজিশনে, তোমার ইনিশিয়াল পজিশন থেকে এখানে এটার ডিস্টেন্স কোন দিকে, এইদিকে না, আমি এটাই দিব। বুঝছো, তাহলে আমাদের তো ওবি প্লাস ডাব্লিউ, এই ওবি প্লাস ডাব্লিউ এর অর্থ কি, ওবি প্লাস ডাব্লিউ এর অর্থ হচ্ছে এটা। এই এতক্ষণ থেকে কাপাকাপি করলে তো হবে না। হুম, দেখো দেখো দেখো, হ্যাঁ হয়ে গেছে, এখনো কাঁপতেইছে কাঁপতেইছে কাঁপতেইছে, দেখছো। আচ্ছা, তাহলে এটা লিখতে পারি আমরা ওসি, এটা মানে হচ্ছে, এটা মানে হচ্ছে আমাদের ওসি ভেক্টর। হুম, আচ্ছা, এবার দেখো ডান পক্ষতে আসো, দেখো দেখো ডান পক্ষ, দেখো তো দেখো ডান পক্ষে থেকে আছে বলো তো, ওই যে না ইউ ভেক্টর, ইউ ভেক্টর প্লাস প্লাস ভি ভেক্টর প্লাস ডাব্লিউ ভেক্টর, ওকে। এইবার চিন্তা করো ইউ ভেক্টরকে অমনি রাখো। আচ্ছা, ভি ভেক্টর প্লাস ডাব্লিউ ভেক্টর, চিন্তা করো এই দেখে, দেখো এটাকে দিয়ে দেবো না, খালি কাপে, এত কাঁপলে তো ভালো লাগবে না। দেখো আমাদের কাছে ভি এন্ড ডাব্লিউ, ভি কোন দিকে বলো তো, এটা এইদিকে না, ভি ভেক্টর এন্ড ডাব্লিউ ভেক্টর দুটো এইদিকে। চিন্তা করো এখান থেকে তো ভি ভেক্টর শুরু হয়েছে, তাহলে এদের ডিস্টেন্সটা কোনটা বলো তো, সোজাসুজি ডিস্টেন্সটা, সোজাসুজি ডিস্টেন্সটা এইটা না। দেখো এইদিকে যদি আসে তাহলে একই দিকে যায়, তাহলে এটা এইদিকে না, বলো এটা এইদিকে কিনা, এটা এইদিকে না। আমি বলতে পারি ভি এন্ড ডাব্লিউ এর ডিরেকশন হচ্ছে এসি ভেক্টর, এসি ভেক্টর। আচ্ছা, এইবার তুমি ইউ ভেক্টর এন্ড এসি ভেক্টরের দিকে তাকাও, দেখো ইউ ভেক্টর কোন দিকে যাচ্ছে, ইউ 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 ইউ, ওই এই যে এটা, এই যে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে আমাদের কি বলো এসি। মানে এটা দেখো একটা ত্রিভুজ আছে কিন্তু আমাদের, এই ত্রিভুজটা হচ্ছে এটা, এখান থেকে শুরু করে এখান থেকে এটা, এইটা এটা যদি একই ডিরেকশনে হয় তাহলে এইটা এন্ড এইটার ফাইনাল পজিশন কি এইদিকে, অর্থাৎ ওসি। আর আমি তাহলে এটা লিখতে পারি বলো তো, আমি লিখতে পারি এটা মানে ও সি ভেক্টর। দেখো এখানে ওসি, এখানে ওসি, আমি বলতে পারি যে অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ, প্রমাণিত, প্রমাণিত। বুঝছো, অনেক অনেক ইন্টারেস্টিং বিষয় একটা, এটা কিন্তু পরীক্ষা আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টস হেরে চলে আসবে ভয়ে। তোমরা যারা আজকে ক্লাসটা করতেছো তোমরা কিন্তু আর ভয় পাবা না, আমি বলে দিতে পারি, যদি তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো তোমাদের ম্যাথ নিয়ে অত তো ভয় থাকবে না। দেখো এটা একটা বইয়ের ম্যাথ, একদম বইয়ের ম্যাথ। তোমরা যদি বইয়ের উদাহরণগুলোতে খুঁজে যাও, মানে মানে অনুশীলন যে ঢোকার আগে এইরকম একটা ম্যাথ খুঁজে পাবা, তুমি ওখান থেকে হুবহু কপি পেস্ট করে বুঝবা। আমি জানি এতদিন তোমরা বুঝছো, আমি এটা তো বকবকাবো না, এটা দায়িত্ব তোমাদের, নাও বুঝে থাকলে একান্তই, তাহলে আমি আছি, তাহলে আমি আছি, তুমি হোমওয়ার্ক দিলাম যাও, কারণ তুমি একটু এটা বইটা দেখে তারপর করবা।
ঠিক আছে, দায়িত্বটা কার? তোমাদের। তোমাকেই বলছি, তোমাদের। অবস্থান ভেক্টরের সংজ্ঞা দাও। আচ্ছা, অবস্থান ভেক্টর মানে কি বলো? ধরো আমি এখানে দাঁড়ায় আছি, তুমি মোবাইল নিয়ে ওখানে ক্লাস করতেছো, আমার এখান থেকে তোমার অবস্থান সোজাসুজি একটা দূরত্ব, এমন একটা জিনিস। কাজে আমি একটা রেফারেন্স ফ্রেম হয়, যে এইখান থেকে একটা অরিজিন হই, এখান থেকে তোমার অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টরটাকে ব্যবহার করব, ওই ভেক্টরটার নাম হচ্ছে তোমার অবস্থান ভেক্টর। বুঝনি হয়তো, না? ধরো ও একটা বিন্দু ছিল এখানে, এখানে ধরো পি একটা বিন্দু আছে এখানে। যদি আমি ও এন্ড পি সোজা দূরত্বটা আনি, যে লাইনটা পাবো হচ্ছে ওপি ভেক্টর। এখানে ওপি ভেক্টরই হবে হবে পি বিন্দুর অবস্থান ভেক্টর। পি বিন্দুর অবস্থান ভেক্টর। বুঝছো? পুরো অবস্থান ভেক্টর আরো ডিটেলস নিয়ে তোমাদের ফেসবুক পেজে আমার একটা ক্লাস আছে, অবস্থান ভেক্টর একদম খুঁটিনাটি সব শেখাই দিছিলাম চিত্র সহ। তুমি এইটুকু বুঝছো কিনা? তুমি এইটুকু লিখবা তাহলে হয়ে যাবে। তবে আরো একটা জিনিস একটু লিখবা, অ্যাড করবা। এটা মূল বিন্দু 0 0, এটার নাম যদি ও দেই, এখানে তুমি দিবা পি বিন্দু দাও বা কিউ বিন্দু দাও। এটার নাম যদি দাও কিউ বিন্দু। এখন দেখো এখান থেকে সোজা যে দূরত্বটা, এটা হচ্ছে পি এর অবস্থান ভেক্টর। কি বললাম? এটার নাম পি এর অবস্থান ভেক্টর। আচ্ছা, তুমি এইখান থেকে যদি কিউ বিন্দুর এই লাইনটা টানো, এটাকে বলো তো, এটা হচ্ছে আমাদের কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। এটা হচ্ছে ওপি ভেক্টর। এটা হচ্ছে কি বলো? পি বিন্দুর অবস্থান ভেক্টর। এটা হচ্ছে ও কিউ ভেক্টর। এটা হচ্ছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। আর আমি যদি তোমাকে বলি পি কিউ এর অবস্থান ভেক্টরটা কি হবে, মনোযোগ দাও, অনেক অনেক ইম্পর্টেন্ট। পি কিউ এর অবস্থান ভেক্টরটা কি হবে বলো? পি কিউ এর অবস্থান ভেক্টর কি হবে? দেখো এইখানে কিন্তু একটা ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে, এটা এটা এটা। তাহলে এখানে আমরা ত্রিভুজ বিধি ফেলবো। ত্রিভুজ বিধি অনুযায়ী কত বলতো? ও ত্রিভুজ অফ ও পি কিউ এ। দেখো ত্রিভুজ বিধি যদি ফেলি, দেখো এই লাইনটা একই ডিরেকশনে আছে। আমি লিখতে পারি যে ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু আমাদের ও কিউ ভেক্টর। ও কিউ ভেক্টর, রাইট? বলো, আমাদের লাগবে পি কিউ ভেক্টরের মান। তাহলে লিখবো পি কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু, ওপিটাকে পাশে পার করে দাও, তাহলে ও কিউ ভেক্টর মাইনাস আমাদের হচ্ছে ওপি ভেক্টর। ওপি ভেক্টর, এই যে কথাটা বললাম, এটা একটু ভালো করে মাথায় রাখো। এমসিকিউ অনেক 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 ইম্পর্টেন্ট। অনেকে আমরা এই কনসেপ্টটা না জেনেই ঠাডা মুখস্থ লিখি। যেমন ধরো এর উদাহরণ দিই তোমাকে, উদাহরণ বলতে বোঝাচ্ছি আর কি। দেখো 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 আচ্ছা, তোমাকে বললাম যে এ একটা অবস্থান ভেক্টর এ বি দেওয়া আছে কোনো কারণে। আচ্ছা, বি এর অবস্থান ভেক্টর ধরো সিডি দেওয়া আছে। আচ্ছা, সিডি এত বড় না দিই, তাহলে কাজ করি এ দিই। এর অবস্থান ভেক্টর এ। আচ্ছা, বি এর অবস্থান ভেক্টর ছোট হাতের ধরো বি দেওয়া আছে। ওকে, আর আমি যদি তোমাকে ডিরেক্ট বলি যে এ বি ভেক্টরের মান কত, তুমি মনে রাখবা পরেরটার অবস্থান ভেক্টর, মানে এখানে এ বি লিখছি না, পরেরটা বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর। তাহলে দেখো, তাহলে এবি ভেক্টর কি দাঁড়াচ্ছে? তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, কিন্তু অবস্থান ভেক্টর বলছি আমি, বুঝছো? তাহলে এবি ভেক্টর ইজিক্যাল এটা। এটা দেখো পি কিউ ভেক্টর মানে ও কিউ মাইনাস ওপি। ও কিউ মানে কি? যে কিউ এর অবস্থান ভেক্টর, ওপি মানে কি? পি এর অবস্থান ভেক্টর। কনসেপ্টটা ক্লিয়ার? অবস্থান ভেক্টর নিয়ে তোমরা বস হয়ে যাবে। কেন বস হবে বলতেছি। দেখো এটা দিয়ে আমাদের অনেক ম্যাথ আসে। দেখো এটা একটা ও এম এর ভ্যালু একটা দেওয়া আছে, ও এন এর ভ্যালু দেওয়া আছে, মানে এটা এন এর অবস্থান ভেক্টর বের করতে বলছে। কি বলো? এম এন এর মান বের করো, এম এন। তাহলে এন এর মান মানে ও এন, মানে এন এর অবস্থান ভেক্টর, ও এন এর অবস্থান ভেক্টর মাইনাস ও এম এর অবস্থান ভেক্টর। বললাম তো এর আগে। তাহলে দেখো এন কত? এ মাইনাস টু বি মাইনাস ও এম কত ছিল বলো তো? 7a প্লাস 5b। জাস্ট এখানে করো এ 2b মাইনাস 7a মাইনাস 5b। আচ্ছা, এটা করো আসলে মাইনাস 4a মাইনাস 7b। ক্যালকুলেশন যদি ঠিক থাকে এটা आंसर। বুঝছো? জাস্ট পরেরটা থেকে আগেরটা মাইনাস করবে, খেল খতম। এমসিকিউ এর জন্য কনসেপ্টটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এবার দেখো আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষা আসছিল এটা, যশোর বোর্ড বা মানে একদম জটিল জটিল যে বোর্ডগুলো আছে ওগুলোতে আসছে। খুবই সিম্পল। দেখো ধরো তোমার কাছে কি দেওয়া আছে? এবিসি তিনটা ভেক্টর দেওয়া আছে। এ ধরো এখানে দেওয়া আছে আমাদের কি বি, মাঝখানে দেওয়া আছে ধরো সি। বলছে এবিসি এর অবস্থান ভেক্টর। হাই হাই, দেখো এবিসি এর অবস্থান ভেক্টর ছোট হাতের এ, এখানে ধরো ছোট হাতের বি, সি এর অবস্থান ভেক্টর ধরলাম হচ্ছে ছোট হাতের সি। এখন বলছে সি বিন্দুটা এবি পুরা ভেক্টর বা এবি রেখাংশটাকে আমাদের দেখো কত 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে।
মানে অন্তর্বিভাজনের মাঝখানে দিছি, এটা 2, এটা হচ্ছে 3, 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। কারণ বলছে সেই বিন্দুটার অবস্থান ভেক্টর বের করো। বুঝছো? সেই বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে বলো তো? সেই বিন্দুর অবস্থান ভেক্টর ইজ ইকুয়াল টু, মনে রাখবা এইভাবে ফর্মুলাটা, 2 and 3 এর যোগ করবা, ঠিক সেম উপরেও 2 and 3 যোগ করবা। করছো? যে যে অংশ ভাগ করবে সেটা কথা। and 2 এর পাশে বসাবা পরেরটা, অর্থাৎ এই অংশটা বসাবা 2 এর পাশে, এটা কি বলো? বি ভেক্টর। এই অংশটাকে বসাবা কোথায় বলো? এইখানে। হায় হায়, এই অংশটাকে বসাবা 3 এর পাশে। তাহলে ধরো এখানে কে ছিল বলো? এখানে বসাবা এ ভেক্টর। এর অ্যান্সার, এর অ্যান্সার হচ্ছে 2b 3a ডিভাইডেড 5, এটা অ্যান্সার। বুঝছো কিনা বলো বলো বলো? এইভাবেই ম্যাথ করবা, ওটা তীর চিহ্ন আবার দিতে যাবে না, তীর চিহ্ন দিতে গেলে কিন্তু স্যার রাগ করবে। তাহলে এটাও সেম, দেখো তো এবিসি ত্রিভুজে এবিসি চিহ্নের শীর্ষবিন্দু অবস্থান ভেক্টর যথাক্রমে এত এত হলে ত্রিভুজটির ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর নির্ণয় করো। খুবই 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 ওই একদম ওই রকমই বেসিক ইন্টারেস্টিং একটা কোশ্চেন, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাকে মনোযোগ দাও। ভর কেন্দ্র জিনিসটা তোমরা কি জানো? জানো, বাট ভুলে গেছো, আমি জানি। তোমাদের প্রতি এই বিশ্বাসটাও আছে যে তোমরা খুব দ্রুত ভুলে যাও। দেখো ভর কেন্দ্র মানে হচ্ছে মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে। বুঝছো? ধরো এখান থেকে আরেকটা দিক, দেখো ধরে নিলাম এটা আমাদের মধ্যমা ছিল। বুঝছো? মধ্যমা মানে জি দ্বারা প্রকাশ করা হয়, এই যে মধ্যমা বলে কি বলি? ভর কেন্দ্র। ভর কেন্দ্র, এই যে বলছে ভর কেন্দ্র, ভর মধ্যমা আছে নাম দেই, এটা এ, এটা হচ্ছে বি, হচ্ছে সি, এটার নাম দিলাম আমি হচ্ছে ধরো ডি। আচ্ছা, প্রত্যেকটা এখানে মধ্যমা, এ বি এডি একটা মধ্যমা, সি ধরো এখানে এম একটা মধ্যমা, এটা ধরো আমাদের কি অন্য একটা জিনিস সেটা মধ্যমা। মধ্যমাগুলো একটা ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুটার নাম হচ্ছে ভর কেন্দ্র। বুঝছো? এখন আমাদের একটা কন্ডিশন মাথায় রাখবা, ভর কেন্দ্র মধ্যমাগুলোকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এই কথাটা মাথায় রাখো। নোট, এমসিকিউ তো আসে, নোট। ভর কেন্দ্র এটা আমাদের কিন্তু উচ্চতর গণিতের একটা হচ্ছে মানে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ভর কেন্দ্র মধ্যমাকে, ত্রিভুজের মধ্যমাগুলোকে 2:3 অনুপাতে বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে, আমি বিভক্ত লিখলাম। আচ্ছা, কথাটা বুঝছো? আচ্ছা বলো, বলা আছে এবিসি এর আলাদা আলাদা অবস্থান ভেক্টর। দেখো দেখো দেখো, এটাকে লিখে দেয়, নোট করে এখানে যেহেতু লিখছি একটা বক্সে রেখে দিই। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে কাজ শেষ। এবার আসো, ধরো এটার অবস্থান ভেক্টর এ, এটার অবস্থান ভেক্টর বি, এটার অবস্থান ভেক্টর সি। আচ্ছা চিন্তা করো, এটা মধ্যবিন্দু না? মধ্যবিন্দু হলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? হাফ ইন্টু এই দুটার যোগফল, এ ভেক্টর প্লাস সি ভেক্টর। ওই একই কনসেপ্ট, ওই যে যত অন্তর্বিভক্ত করে এটা সেম সেম অংশ অন্তর্বিভক্ত করে, তো ওই অনুযায়ী করলে এটা ধরো এক 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 ধরে নাও বা যেটাই ধরো, তাহলে তোমার এই জিনিসটা আসবে। মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর বের করা হচ্ছে দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ। আচ্ছা এবার দেখো, তুমি এ বিন্দু আর ডি বিন্দুর ভেক্টরটা জানো না, মাঝখানে কিন্তু 2 আর হচ্ছে 1 জানো, অর্থাৎ আমি এখানে যে জিনিসটা জানলাম যে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ, আর এখানে হচ্ছে ডি, ডি বিন্দুর অবস্থান হচ্ছে এ প্লাস সি। ওকে, মাঝখানে আমাদের ছিল হচ্ছে জি, জি এর মানটা বের করতে হবে। আমি এখন জি এর অবস্থান ভেক্টর জানবো কি বলতো, যে এটা হচ্ছে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। এটা কত হবে বলো? 2+1, এখানে ধরো কি 2+1। ওকে, 2 এর পাশে বসবে এই পরেরটা, দেখো এই 2 এর পাশে বসবে কে? এই পরের ভেক্টরটা, এটা কত আছে বলো? যে হাফ এ, এইভাবে না লিখি, এ প্লাস বি ভাগ 2, আর এই 1 এর পাশে কে বসবে বলো? এটা এ ভেক্টর। জাস্ট এখানে ক্যালকুলেশন করো, জি ইজ ইকুয়াল টু নিচে হচ্ছে কত বলো? 3, আর উপরে যদি করে 2 2 কাটা, তাহলে এখানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস এ ভেক্টর। এখানে কে থাকতেছে বলো? জি ইজ ইকুয়াল টু থাকতেছে 2a ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড 3, এটা হচ্ছে আমাদের জি।
বুঝছো বুঝছো? এটা আনসার। ক্লিয়ার কিনা বলো? অনেক অনেক সুন্দর একটা কনসেপ্ট, যে আমাদের ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর নির্ণয় করার কনসেপ্টটা। সো তোমরা আশা করি বুঝতে পারছো। অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, বুঝছো? আমার পা অবশ হয়ে গেছে, এতক্ষণ টানা ক্লাস নিচ্ছি যে মানে আর বলার মতো না। আচ্ছা, তারপরও তোমরা একটু পড়াশোনা করো ঠিকভাবে। এবিসি ত্রিভুজে বিসি বাহুর মধ্যবিন্দু যদি ডি হয়, এবি যদি এত হয়, এসি যদি এত হয়, এডি এর মান বের করো। এই দায়িত্বটা তোমাদের, দায়িত্বটা তোমাদের। বাস তুমি একটা হালকা করে দাও, বলে দিই, দায়িত্ব দিলে হবে না। এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, বলা আছে, বলো বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি। এখানে দেওয়া আছে আমাদের একটা অ্যাপ্রক্স ধরে নিই, এটা ডি। এখান থেকে ধরো লাইন টানলাম, এটা হচ্ছে আমাদের এডি। আচ্ছা, বলছে এবি এর মান এত, অর্থাৎ এই এবি ভেক্টরের মান দেওয়া আছে, এবি ভেক্টর এটা। তারপর দেওয়া আছে কি এসি ভেক্টর, এসি ভেক্টরের একটা মান দেওয়া আছে প্রশ্নে। বলছে এডি নির্ণয় করো, অর্থাৎ এই এডির মানটা নির্ণয় করো। চিন্তা করো তো, আমরা একটা কনসেপ্ট কিন্তু একটু আগে শিখে আসলাম। এই যে এখানে দেখো, ওই যে এডি এডি যোগ করছিলাম না, বলো তো, বলো বলো বলো, প্রথম দিকে এই যে এটা দেখো, কি শিখছিলাম? 2AD, মানে এটা কিন্তু মধ্যমা ছিল। 2AD ইজ ইকাল টু এবি প্লাস এসি, 2AD ইজ ইকাল টু কি এবি প্লাস এসি, এই দুটোর যোগফল। ওই কনসেপ্টটা আমরা এখানে কাজে লাগাবো। আমরা জানি, এখানে লিখবো আমরা জানি। দেখো এখানে কি লিখবা? লিখবা হচ্ছে আমরা জানি। আমরা জানি, কি জানো তোমরা বলো? কচু জানো, হ্যাঁ? কচু জানো যে এডি, 2AD ভেক্টর, 2AD ভেক্টর ইজ ইকুয়াল টু কি বলো? এই এবি ভেক্টর এন্ড এসি ভেক্টর, এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর। এটা প্রপার্টিস একটা, তোমরা মাথায় রাখবা, ঠিক আছে? আর আমাদের বের করতে বলছিল কিসের ভ্যালু? এডি ভেক্টরের মান। তাহলে এখান থেকে লিখতে পারি যে এডি ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ অফ এবি প্লাস এসি। এবির মান কত বলো তো? ওই যে দেওয়া আছে -5a প্লাস 2b। তারপর কি দেওয়া আছে বলো? এসির মান কত দেওয়া আছে? চিত্রটাকে একটু সাইডে রাখি, হ্যাঁ। এসির মান কত বলো? -3a -4b। বুঝছো? জাস্ট ক্যালকুলেট করো, অন্তত এডির মানই চাইছে। এডি ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ অফ, এখানে এখানে কত? -8a -2b। আচ্ছা, 2 যদি কমন নিতা তাহলে এখানে থাকতো কত বলো? 4a, এখানে হচ্ছে আমাদের -b। এটা মানে 2 তো সামনে একটা দেখো হাফ ছিল, ওটা কাটা চলে গেছে। এটুকু যদি না বোঝো তাহলে কেমনে হবে বলো? বুঝতে হবে যে আমি কিভাবে করলাম লাস্ট লাইনটা। আনসার বুঝিছো 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 বাচ্চা ধানেরা? বুঝছো? মোটিভেশন লাগবে, সেলফ মোটিভেশন লাগবে। পড়াশোনার জন্য এত লং ক্লাস করতেছো, অবশ্যই একটা সেলফ মোটিভেশন দরকার।